রাম করিমনগরে তার পরিবারের সাথে বাস করত। সে অনেক ভালো ফুচকা বানাতো। করিমনগরের বাজারে তার ফুচকার দোকান ছিল। তার কাজ অনেক ভালো চলছিল ও সবাই তার ফুচকার অনেক প্রশংসা করত। আরে ফুচকাওয়ালা ভাইয়া, কাল আমার বাড়িতে পার্টি আছে, 50 জনের ফুচকাও লাগবে। কাল অনেক ভালোভাবে বানাতে হবে কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না বোন, আমি ঠিক এমনই ফুচকা বানিয়ে দেব। রাম তার পরিবারের সাথে সুখে বাস করছিল, কিন্তু হঠাৎ তাদের ভাগ্য পাল্টে যায় ও করোনা মহামারীর কারণে সব বাজার বন্ধ হয়ে যায়। রামের দোকানও বন্ধ হয়ে যায় এবং সে তার পরিবারের সাথে বাড়িতে বেকার বসে থাকে। এভাবে অনেক দিন যায় ও বাজার আবার চালু হয়। রামও আবার তার দোকান খুলে, কিন্তু এখন তার ফুচকা বিক্রি কমে যায়। তার দিনকাল অনেক কষ্টে যাচ্ছিল। লোকেরা ফুচকা খাওয়া বন্ধ করে দেয়। আরে কি ব্যাপার বোন, আপনি এখন ফুচকা খাচ্ছেন না যে? কি করব ভাই, ইচ্ছে তো অনেক করে, কিন্তু এই করোনার কারণে এই ফুচকা খাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। লোকেরা পরিষ্কার থাকা ও রোগ থেকে বাঁচতে ফুচকা খাওয়া বন্ধ করে দেয়। রাম প্রতিদিন বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসতো। একদিন তার স্ত্রী বলে, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? কি আর বলবো কমলা, লোকজন তো ফুচকা খাওয়াই বন্ধ করে দিয়েছে। এখন বলো, আমি হাত ছাড়া আর কি দিয়ে ফুচকা বানাবো? রাম ও তার স্ত্রীর কথা তাদের ছেলে চিন্টু শুনে ফেলে। সে এক কলেজে পড়তো। সে তার বাবাকে বলে, বাবা তুমি ভয় পেও না, আমি কলেজে অনেক ভালো মেশিন বানানো শিখেছি। দেখবে আমি ফুচকা বানানোর জন্যও একটা মেশিন বানাবো, তখন আর কোনো সমস্যা হবে না। এবং চিন্টু ফুচকা বানানোর মেশিন বানানোর কাজ শুরু করে দেয়। এক রাতে যখন সে ঘুমাচ্ছিল, তখন এক দেবী তার স্বপ্নে আসে এবং দেবী চিন্টুকে ফুচকা বানানোর উপায় বলে দেয়। পরদিন থেকে চিন্টু মেশিন বানাতে শুরু করে এবং কিছুদিনেই ফুচকা বানানোর মেশিন বানিয়ে ফেলে। চিন্টু তার বাবাকে বলে, বাবা এই নাও তোমার ফুচকা বানানোর মেশিন, এটাই তুমি হাত দেয়া ছাড়াই লোকদের ফুচকা খাওয়াতে পারবে আর তোমার ফুচকাও বিক্রি হবে। তাই নাকি বাবা, এটাও কি সম্ভব? হ্যাঁ বাবা, তুমি নিজেই দেখে নাও। রাম ফুচকার মেশিন দেখে অবাক হয়ে যায় এবং পরদিন থেকে সে মেশিন তার দোকানে নিয়ে যায়। আসুন আসুন ফুচকা খান, হাতের স্পর্শ ছাড়াই স্যানিটাইজ করা মেশিন থেকে ফুচকা খান। সবাই তার ফুচকার মেশিন দেখে অনেক অবাক হয়ে যায় এবং আবার ফুচকা খাওয়া শুরু করে। আরে শিলা, তুমি কি জানো যে রাম ফুচকা বানানোর মেশিন এনেছে? সেটা হাত লাগানো ছাড়াই ফুচকা খাওয়া যায়। চলো চলো, তুমি তো অনেক ভালো খবর শোনালে, এসো যাই। এবং রামের দোকানে আবার লাইন লাগতে শুরু করে। এভাবেই দেবীর দেখানো রাস্তায় চিন্টুর চেষ্টার মাধ্যমে রামের দোকান আবার চালু হয়।